ইংল্যান্ডের এক শিক্ষাবিদ সে বলেছে, টিচ ইউর চিলড্রেন 3 আর্টস। তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্কিমিডিস। লেখাপড়া আর আর্কিমিডিস শিক্ষা দাও। ইফ ইউ ফরগেট টু টিচ দেম 4th art, তুমি যদি তাদেরকে 4র্থ আরেকটা আর শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ রিলিজিয়ন, ধর্ম, ইলমে ওয়াহি। ইমাম মুসলিম বলেছেন, মা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু ফাহুয়া ইলমুন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন ওইটাই এলেম, বাকি কোনো কিছু এলেম নয়। এলেম অর্জন হয় 3 ভাবে। কয় ভাবে বলুন? আপনারা কি ক্লাসে আছেন না নাই? একটু আওয়াজ করে বলুন, এলেম অর্জন হয় কয় ভাবে? 1 নাম্বার মাধ্যম আল হাওয়াসুস সালিমা আল খামসা, সুস্থ পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখা, দৃষ্টিশক্তির মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, শ্রবণেন্দ্রিয়র মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। এখন কে কথা বলছে এই জিনিসটা বোঝা যায় কান দিয়ে। রসনা শক্তির মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে, বুঝতে পারে এটা টক, রসগোল্লা নাকি তেঁতুল। চোখ দিয়ে দেখে একজন মানুষ বুঝতে পারে এটা গোলাপ না রজনীগন্ধা। স্কিন দিয়ে বুঝতে পারে এখন গরম নাকি ঠান্ডা। এই সুস্থ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। এটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রথম ধাপ, আল হাওয়াসুস সালিমা আল খামসা, সুস্থ পঞ্চ ইন্দ্রিয়। এর মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করে। কিন্তু এর মাধ্যমে মানুষ যে জ্ঞান অর্জন করে ওইটা ভুল করতে পারে। সেকেন্ড আরেকটা মাধ্যম হলো আল আকলুস সালিম, সুস্থ বিবেক। এইটা দিয়েও মানুষ জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হতে পারে কমন সেন্স দিয়ে মানুষ যে জ্ঞান অর্জন করে। এই দুইটা যেখানে ফেল মারবে, নির্ভেজাল আরেকটা জ্ঞান অর্জনের মাধ্যম আছে, ওইটার নাম হচ্ছে ওয়াহি। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন ওয়াহি যেখানে কোনো ভুল নাই, ভুলের অবকাশও। কথা ক্লিয়ার? অনেকে আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসকে প্রণয়ন করার জন্য বলে, পরিবর্তন করার জন্য বলে। তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, ধরে নিলাম আমাদের কওমি মাদ্রাসা সিলেবাস আমরা পরিবর্তন করব, আমাদের মুরব্বীরা পরিবর্তন করবে, কিন্তু তোমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর, তোমাদের কলেজ, ইউনিভার্সিটিতে, স্কুলে পড়াশোনা করার পর, মাস্টার্স কমপ্লিট করে পিএইচডি ডক্টরেট নেওয়ার পরেও অজুর ফরজ কয়টা ওইটা পারে না। অতএব স্কুল কলেজের সিলেবাস আগে পরিবর্তন করো, তারপর মাদ্রাসায় আসো। কথা সত্য না মিথ্যা? সুতরাং জ্ঞান অর্জন করতে হবে আগে ইলমে ওয়াহি, আগে মাদ্রাসাকে নিশ্চিত করতে হবে। শেখ সাদি একবার গিয়েছেন বরফের দেশে, গিয়ে দেখলেন বরফের দেশে কুকুরগুলো সব ঘেউ ঘেউ করে কামড় দিতে আসে, আর লাঠিগুলো সব বরফের সাথে জমে আছে। তাই তিনি পরিহাস করে বলতে থাকলেন, এ কোন দেশে আসলাম যে দেশের লাঠিগুলো বাঁধা, কুকুরগুলো ছেড়ে দেয়া। আরে উচিত তো ছিল কুকুরগুলো বাঁধা, লাঠিগুলোকে ছেড়ে দেয়া। আমরা এমন এক স্বাধীনতার পর দেশ পেয়েছি যেই দেশের সেকুলারিজমের শিক্ষা ব্যবস্থার সব ধরনের ডোনেশন আছে, কিন্তু মাদ্রাসায় নাই। তার মানে হলো আমাদেরকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মেইন স্ট্রিম থেকে দূরে রাখা হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, কওমি তরুণদের মধ্যে যে স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, সেই দিন আর বেশি দূরে নয়। জ্ঞান প্রজ্ঞা নেতৃত্বের মাধ্যমে আগামী এই দেশকে নেতৃত্ব দিবে কওমি তরুণ উলামায়ে কেরাম। একথা কি বিশ্বাস করেন? বিশ্বাস করতেই হবে। তার কারণ এখন দেখতে পাচ্ছেন দেশের যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কওমি উলামারা সবার আগে। এক মাওলানা আব্দুল মালিক, যিনি বাইতুল মুকাররমে বসেছেন, বিদআতীদের সমস্ত কথা বন্ধ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, আমার জ্ঞান, আমার প্রজ্ঞা, আমার ইলম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়ারিস হলে তো সম্পদ পাওয়া যায়। আল্লাহ রাসূল বললেন, লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান, দিনার দিরহাম দিয়ে তাদেরকে আমি আল্লাহর রাসূল উত্তরাধিকারী বানাই নাই, আমি বানিয়েছি ইলম দিয়ে। ফামান আখাযাহু আখাযা হাজ্জান ওয়াফির, যে এটা গ্রহণ করলো সে অনেক কিছুই গ্রহণ করলো। সুতরাং উলামায়ে কেরামের দায়িত্ব হলো, তারা যখন ইলম অর্জন করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'উইলাল জাহিলিন, যে কোনো ধরনের অপব্যাখ্যাকারী, যে কোনো ধরনের কোরআন হাদিসকে বিকৃতকারী, যে কোনো ধরনের বিদআতপন্থী, যে কোনো মাসলাকের হোক না কেন, কওমি উলামায়ে কেরাম সত্যিকার অর্থে নবীর ওয়ারিস হওয়ার কারণে সব বিদআতীদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে এখন তাদের মাথার বিষ হয়েছে কওমি উলামায়ে কেরাম। তার কারণ নবী আলাইহিমুস সালামের
যোগ্য উত্তরসূরি হচ্ছে কওমি উলামা ইকরাম, ঠিক কিনা? অতএব যুগে যুগে কালে কালে যখন যেখানে ডাক আসবে আমরা আকাবিদদেরকে অনুসরণ করি। এখন কিছু লোক আছে যারা আকাবিদদের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আরে বেটা, আকাবির এটা তো আমাদের গৌরবের জায়গা, তোমাদের আকাবির নাই, তোমার তো সনদই নাই। আমরা একটা কথা বানিয়ে বলি না, আমরা কোনো কথা বলার আগে আমাদেরকে তাহকিক করে তারপর কথা বলি। আমি ব্যক্তিগতভাবে যদি বলি ইন্নামাল আমাল বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর। হুজুর আপনি যে হাদিস বললেন এটা কোথায় পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হাদিসের ধন দিয়েছেন, এই ধনের সিলসিলা কওমি মাদ্রাসার সমস্ত উলামা ইকরাম বলতে পারবে। উদাহরণ, আমি আমার হাদিস শুনেছি, আমার উস্তাদ মাওলানা আব্দুল কুদ্দুস মাদ্দাজিল্লুহুমুল আলিয়া, তিনি এখনো জীবিত আছেন। তিনি হাদিস শুনেছেন তার উস্তাদ মাওলানা আব্দুল আজিজ রহিমাহুল্লাহ। তিনি হাদিস শুনেছেন তার উস্তাদ হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি রহিমাহুল্লাহ হাদিস শুনেছেন তার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দির কাছে। মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ হাদিস শুনেছেন তার উস্তাদ কাসেম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গুহির কাছে। তারা দুজন হাদিস শুনেছেন তার উস্তাদ ইসহাক আদ-দেহলভী, তার উস্তাদ আব্দুল গনি আল মুজাদ্দিদির কাছে। আব্দুল গনি আল মুজাদ্দিদি হাদিস শুনেছেন তার উস্তাদ ইসহাক আদ-দেহলভীর কাছে। ইসহাক আদ-দেহলভী হাদিস শুনেছেন তার উস্তাদ আব্দুল আজিজ আদ-দেহলভীর কাছে। আব্দুল আজিজ আদ-দেহলভী রাহিমাহুল্লাহ হাদিস শুনেছেন তার উস্তাদ ওয়ালিউল্লাহ আদ-দেহলভীর কাছে। সুবহানাল্লাহ। তিনি হাদিস শুনেছেন তার উস্তাদ আবু তাহের আল কুর্দির কাছে। তিনি হাদিস শুনেছেন তার উস্তাদ ইব্রাহিম আল কুর্দির কাছে। ইব্রাহিম আল কুর্দি হাদিস শুনেছেন তার উস্তাদ আহমদ আল কুশাশির কাছে। আহমদ আল কুশাশি হাদিস শুনেছেন তার উস্তাদ আহমদ আশ-শানাবির কাছে। আহমদ আশ-শানাবি হাদিস শুনেছেন তার উস্তাদ মুহাম্মদ আর-রামলির কাছে। মুহাম্মদ আর-রামলি হাদিস শুনেছেন তার উস্তাদ জাইনুদ্দিন আল আনসারীর কাছে। জাইনুদ্দিন আল আনসারী হাদিস শুনেছেন তার উস্তাদ ইবনে হাজার আসকালানির কাছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। ইবনে হাজার আসকালানি হাদিস শুনেছেন তার উস্তাদ ইব্রাহিম আত-তান্নুখির কাছে। ইব্রাহিম আত-তান্নুখি হাদিস শুনেছেন তার উস্তাদ আবুল আব্বাস আল হাজারের কাছে। তিনি হাদিস শুনেছেন তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদির কাছে। আবু আলী আজ-জুবাইদি হাদিস শুনেছেন তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সারাখসির কাছে। আবুল ওয়াক্ত আস-সারাখসি হাদিস শুনেছেন তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদির কাছে। আবুল হাসান আদ-দাউদি হাদিস শুনেছেন তার উস্তাদ আবু মুহাম্মদের কাছে। আবু মুহাম্মদ হাদিস শুনেছেন তার উস্তাদ আবু আব্দুল্লাহ আল ফারাব্রির কাছে। আবু আব্দুল্লাহ আল ফারাব্রি হাদিস শুনেছেন তার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারীর কাছে। ইসমাইল আল বুখারী হাদিস শুনেছেন কার কাছে? ইসমাইল আল বুখারী হাদিস শুনেছেন তার উস্তাদ হুমায়দি আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর হাদিস শুনেছেন তার উস্তাদ সুফিয়ান ইবনে উওয়াইনার কাছে। সুফিয়ান ইবনে উওয়াইনা হাদিস শুনেছেন তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারীর কাছে। ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী হাদিস শুনেছেন তার উস্তাদ ইব্রাহিম আত-তাইমির কাছে। ইব্রাহিম আত-তাইমি হাদিস শুনেছেন তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি হাদিস শুনেছেন তার উস্তাদ উমর ইবনুল খাত্তাবের কাছে। উমর ইবনুল খাত্তাব হাদিস শুনেছেন মুহাম্মদ মুস্তাফার কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন আরশের মালিক, জমিনের মালিক, আসমানের মালিক আল্লাহর কাছে। আমাদের কানেকশন মহব্বতের সাথে, ডাক দিয়ে বলুন আমাদের কানেকশন কার সাথে? আরো মহব্বতের সাথে বলুন কার সাথে? উলামায়ে দেওবন্দকে কথা বলার আগে সবকিছু হিসাব নিকাশ করে কথা বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় হিসাব নিকাশ করে কথা বলবেন। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। सुभान। সেই নবীর সম্মান নিয়ে কথা। নবীর মোহাব্বত যদি কোনো মানুষের হৃদয়ে না থাকে ওটার ঈমান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর হাত ধরেছেন এইভাবে, বলছেন উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনাকে ভালোবাসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়া উমর, এখনো পর্যন্ত মুমিন হও নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবতে থাকলেন এখনো পর্যন্ত মুমিন হই নাই। বুঝতে পেরেছেন মুমিন না হওয়ার কথা হলো রাসূলকে পরিপূর্ণরূপে ভাসতে হবে, সবকিছু থেকে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সময় নিয়ে বলতে থাকলেন
উহিব্বুকা মিন কুল্লি শাইইন ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আমার জীবনের থেকেও আমার সবকিছু থেকেও আপনাকে বেশি ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন ইয়া উমর, উমর তুমি এখন মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। কোরআনে এসেছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। যতক্ষণ পর্যন্ত তুমি যে ঘরে থাকো ওই ঘর থেকে বিশ্বনবীকে বেশি ভালো না বাসবে, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান স্ত্রী পুত্র থেকে তোমার নবীজিকে বেশি ভালো না বাসবে, ব্যবসা বাণিজ্য থেকে তোমার নবীজিকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের সবকিছু থেকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শানের খেলাফ কোনো কথা যদি বলা হয়, আমার বিরুদ্ধে কথা বলো মেনে নেব, আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বলো মেনে নেব, আমার বাবার বিরুদ্ধে কথা বলো মেনে নেব, আমার বাবার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে কথা বলো মেনে নেব। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার বিরুদ্ধে কোন কণ্ঠ যদি অগ্রসর হয়, কোন জিহ্বা যদি গুস্তাখি করে, ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। বিশ্বনবীর সৈনিকরা এখনো জীবিত আছে। বিশ্বনবীকে সবাই ভালোবাসেন, সবাই ভালোবাসেন, আরো জোরে বলেন সবাই ভালোবাসেন। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি অপ্রাসঙ্গিক ভাবে বিষয়গুলো নিয়ে এসেছি মনের জ্বালা থেকে। বলুন তো আমাকে কত নাম্বার আয়াতে আছি? দেখি আপনাদের কনসেন্ট্রেশন আছে নাকি নাই। ৭৫ নাম্বার আয়াত, কিন্তু সূরা কিয়ামতের ৪০টা আয়াত। বলুন কত নাম্বার আয়াতে আছি?